ও সমুদ্র পথে হাজার হাজার মালবাহী জাহাজ চলাচল করে, যার প্রতিটিতে থাকে শত শত কন্টেইনার। এই কন্টেইনারগুলোতে লোড থাকে বিলাসবহুল গাড়ি, দামি ইলেকট্রনিক পণ্য, পোশাক, ওষুধ, খাবার, এমনকি অস্ত্র পর্যন্ত। কিন্তু আপনি কি জানেন, প্রতি বছর গড়ে প্রায় 1500 থেকে 3000 কন্টেইনার সমুদ্রের বুকে পড়ে যায়। আর এই কন্টেইনার পড়ে গেলে সেটি কার, কে এর মালিক হয়? একটি কন্টেইনার যখন জাহাজ থেকে পড়ে যায় তখন সেটিকে সাধারণত উদ্ধার করার কোনো প্রচেষ্টা চালানো হয় না, কারণ একদিকে উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল, অন্যদিকে তার সময় সাপেক্ষ। একটি কন্টেইনার যদি 100 থেকে 200 কিলোমিটার দূরে গিয়ে ডুবে থাকে, তাহলে সেটিকে খুঁজে পেতে এবং তুলতে যে পরিমাণ বিশেষ প্রযুক্তি, সাবমেরিন বা ডাইভার লাগে, তা ওই কন্টেইনারের মধ্যকার পণ্যের দামের চেয়ে বেশি হয়ে দাঁড়ায়। তাই অধিকাংশ ক্ষেত্রে শিপিং কোম্পানিগুলো চুপচাপ কাগজে লিখে দেয় লস্ট অ্যাট সি, আর বীমা সংস্থা থেকে ক্ষতিপূরণ নিয়ে নেয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এই কন্টেইনার গুলো সবসময় পুরোপুরি ডুবে যায় না। অনেক কন্টেইনার অর্ধডুবন্ত অবস্থায় দীর্ঘ সময় ধরে সাগরে ভেসে থাকে, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত দখল যুদ্ধ। যদি সমুদ্রের মধ্যে কেউ একটি ভাসমান কন্টেইনার খুঁজে পায় এবং সেটিকে উদ্ধার করতে সক্ষম হয়, তাহলে অনেক দেশে এটি ল ফাইন্ডার্স কিপার্স নীতির আওতায় পড়ে, অর্থাৎ যে পেয়েছে সেই মালিক। যেমনটি এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সমুদ্রের মাঝখানে শতাধিক কন্টেইনার পেয়েছে এবং সেটি নিজের বোটে তুলে নিচ্ছে। যদি সে সেটিকে উপকূলে নিয়ে আসতে পারে এবং তার দখলে রাখতে পারে, তাহলে অনেক দেশের আইনে সেটি তার সম্পদ হিসেবে বিবেচিত হয়। তবে বাস্তবতা এতটা সরল নয়, কারণ শিপিং কোম্পানি বা মালিক যদি দাবি করে এই কন্টেইনার আমার, এটি ভুলক্রমে হারিয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি আইনত মালিকানা দাবি করতে পারে না, বিশেষ করে যদি সে বন্দর বা কাস্টমস এলাকায় সেটিকে নিয়ে যায়। আবার কিছু দেশে সমুদ্র থেকে পাওয়া যে কোনো পণ্যকে মেরিন প্রপার্টি বলে গণ্য করা হয়, যার মালিক হয় সরকার। এছাড়াও অনেক সময় এসব কন্টেইনারের ভেতরে থাকে বিপজ্জনক পদার্থ, যেমন কেমিক্যাল, জ্বলনশীল বস্তু, এমনকি অস্ত্র। কিছু কিছু ক্ষেত্রে এই কন্টেইনার ব্যবহার হয় মাদক পাচারে কিংবা অবৈধ সামগ্রী পরিবহনে। তাই অজানা কোনো কন্টেইনারকে বোটে তুলে নেওয়া বা খোলা একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তবে কেউ যদি কন্টেইনার উদ্ধার করে এবং সেটিতে বৈধ বাণিজ্যিক পণ্য থাকে এবং মালিক চিহ্নিত না হয়, তাহলে স্থানীয় আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো দাবিদার না আসলে এটি অ্যাবান্ডেন্ড কার্গো হিসেবে গণ্য হয় এবং তখন উদ্ধারকারী তার মালিকানা পায়। এই কারণেই বিশ্বের অনেক উপকূলবর্তী এলাকায় কিছু মানুষ প্রতিনিয়ত নজর রাখে সমুদ্র থেকে ভেসে আসা কন্টেইনারের খোঁজে। অনেকে একে ফ্লোটিং গোল্ড মাইন বলে, কারণ কখনো কখনো একটি কন্টেইনারে 50 লাখ থেকে 1 কোটি টাকার পণ্যও থাকতে পারে, যা একবার হাতে এলে জীবনের ভাগ্যই বদলে যেতে পারে। সবশেষে বলা যায়, সমুদ্র শুধু মাছের ভান্ডার নয়, বরং সেখানে লুকিয়ে থাকে অবাক করা সব দামি পণ্য, হারানো মাল এবং নিয়তির খেলা।